গল ব্লাডারে স্টোন হলে আমাদের তারপরে যে অপারেশন হয়ে গেল, অপারেশনের পরে আমাদের ডেইলি যে রুটিন সেটা কেমন হয়? অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে গল ব্লাডারে স্টোনের অপারেশন হয়েছে, তো সেই ক্ষেত্রে কতদিন রেস্ট নিতে হবে? প্রথমে বলে রাখি, গল ব্লাডারের স্টোনে যদি আপনার ল্যাপ্রোস্কোপিক অপারেশন হয় তো সেই ক্ষেত্রে আপনাকে দিনের দিনই ডিসচার্জ করে দেওয়া হয় বা পরের দিন ডিসচার্জ করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনি দিনের দিন যদি আপনার ডিসচার্জ করা হয় আপনি নিজেই হেঁটে যেতে পারেন, আবার পরের দিন ডিসচার্জ করলে আপনি নিজেই হেঁটে যেতে পারেন। তারপর আপনাকে 2-3 দিন পুরোপুরি বেড রেস্টে থাকতে হয়, কারণ কিছু ব্যথা থাকে। দেন 3-4 দিন পর থেকে আপনি আপনার হাঁটাচলা, সিঁড়িতে ওঠানামা, এছাড়াও যে নিজের যে কাজগুলো সেগুলো অবশ্যই করতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে ভারী কোনো ওজন যেমন বালতিতে জল তোলা বা ভারী যে কোনো কাজ থেকে দূরে থাকতে হবে। এবার আসছি খাবার দাবারে। অনেকে বলে যে আমার তো গল ব্লাডার কেটে বাদ দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে কি আমি ফ্যাট জাতীয় খাবার বা অয়েলি ফুডস এগুলো কি গ্রহণ করতে পারবো? তো প্রথম কথা যে খাবার দাবারে কোনো রেস্ট্রিকশন নেই, তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রসেসড ফুড, অয়েলি ফুড, বেশি চর্বিযুক্ত ফুড সেগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করে চলতে হবে। অপারেশনের পরে যে দিনগুলো সেগুলো আপনাকে একদম সেমি সলিড খাবার দেওয়া হবে। সেই ক্ষেত্রে যেহেতু আপনার একটা অঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে, তো প্রথম কিছুদিন আপনার 2-3 মাস অসুবিধা হয়। সেই সময় আপনাকে খুবই রেস্ট্রিকশনের মধ্য দিয়ে চলতে হবে, খাবার দাবারে পুরোপুরি রেস্ট্রিকশন মেনেই চলতে হবে। তারপর ধীরে ধীরে আপনি সব কিছু অল্প অল্প করে খেতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, খাবার দাবার সবসময় যে একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবেন। যে খাবারটা আপনি দুবারে খান সেটা আপনাকে 4 বারে খেতে হবে। তো অল্প অল্প করে খান, তাতে কি হবে, আপনার বাইল সিক্রেশনটা ঠিক মতো হবে, খাবার হজম হবে। আবার অনেকে বলে যে অপারেশনের পরে আমার পেট ফুলে যাচ্ছে, পেটে যন্ত্রণা করছে। অ্যাকচুয়ালি এরকম কোনো এভিডেন্স নেই যে গল ব্লাডার বাদ দেওয়ার পরে এরকম সমস্যা হয়। তবে যদি আপনি ওভার ইটিং করে ফেলেন তো সেই ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। আর কি খাবেন, প্রথমত হচ্ছে শাকসবজি, ফলমূল সব কিছুই খেতে পারেন, তবে কোনো কিছুই বেশি বেশি খাওয়া যাবে না। যদি আপনি শাকসবজিও বেশি মাত্রায় খান তো সেই ক্ষেত্রে সেটা কি আপনার পেটের সমস্যা তৈরি করতে পারে, বা ফলমূলও যদি আপনি বেশি মাত্রায় গ্রহণ করেন তো সেই ক্ষেত্রেও সেটা আপনার পেটে গিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে। তো এক কথায় যে আপনাকে যে কোনো খাবার অল্প অল্প করে বারবার খেতে হবে। আর একটা জিনিস যে তেলযুক্ত, মশলাযুক্ত, চর্বিযুক্ত এই খাবারগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করে চলতে হবে। ভারী কাজ যতটা না করা যায় ততই ভালো। অনেকের একটা কোশ্চেন থাকে যে আমার তো গল ব্লাডারে স্টোন হয়েছিল, আমার গল ব্লাডারটা কেটে বাদ দেওয়া হয়েছে, তো আমার কি আবার স্টোন হতে পারে? কখনোই নয়, যেহেতু আপনার পুরো অর্গানটাই কেটে বাদ দেওয়া হয়েছে তো আপনার কোনো স্টোন ওখানে হবে না। এইবার খুব এক্সেপশনাল কেসে দেখা গেছে যে ওই যে কমন বাইল ডাক্ট সেখানে সেখানে ছোট ছোট স্টোন ফর্মড হতে পারে, তবে সেটা খুব রেয়ার অফ দ্য রেয়ার কেস। এবার আরেকটা কোশ্চেন আসে যে আমি চা খাই, কফি খাই বা আমি মদ্যপান করি, সেগুলো কি আমি করতে পারবো? দেখুন, একটা কথা বলে রাখি যে মদ্যপান শরীরের জন্য খুবই ক্ষতিকর, তো সেই ক্ষেত্রে এটা পুরোপুরি অ্যাভয়েড করাই ভালো। চা বা কফি এগুলোও আপনাকে অ্যাভয়েড করতে হবে, তাতে কি আপনার শরীরটা সুস্থ থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের গল ব্লাডার স্টোন নিয়ে কিছু কোশ্চেন পেশেন্টের মাইন্ডে থেকে থাকে, সেগুলোর রিপ্লাই। ওকে, থ্যাংক ইউ।